আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক ব্যস্ততার মাঝে দেখুন এক ভাই ৩ টি ফোন পাঠিয়েছে। ৩ টি ফোনের ৩ টি কন্ডিশন আলাদা, আলাদা। তো নোট 10 প্রো ফোনটি খুললাম। নোট 10 প্রো খোলার পর দেখি ইউএফএসটি রিভল করা হয়েছে এবং সিপিইউ রিভল করা হয়েছে। উনি জানিয়েছে আপডেট দেওয়ার পর প্রবলেম হয় এবং ফোনটি সিপিইউ রিভল করার পর থেকে আর অন হচ্ছে না। বিভিন্ন লাইন আমি ড্যামেজ পাই এবং ইউএফএস এর মেজর একটি লাইন কিন্তু এখানে গ্লু কাট করতে গিয়ে কেটে যায়। যে কারণে এই সমস্যাটি ফোনটি অন হয় না। তো আমি এইগুলো রিপেয়ার করব এবং কি ইউএফএসটি সম্পূর্ণ রিভলভ করে তারপর কম্পিউটারে চেক করলাম ইউএফএসটি ঠিক রয়েছে, সফটওয়্যার ঠিক রয়েছে, যে কারণে আমি ইউএফএসটি কিন্তু আবার ইনস্টল করে দিলাম। ইউএফএসের যে লাইনগুলো প্রবলেম ছিল এবং স্টোরেজ আইসির লাইন প্রবলেম থাকলে কোনোভাবেই কিন্তু এই ফোনটি রান হবে না, যে কারণে আমি ইউএফএসটি কমপ্লিট করে তারপর অন করলাম। এবার সিপিইউর পালা। দেখুন সিপিইউতেও ড্যামেজ রয়েছে, সিপিইউর একটি লাইন কিন্তু ড্যামেজ, একদম উঠে যায়। এই লাইনটি প্রবলেম ছিল, যে কারণে আমি এই লাইনটি আবার রিপেয়ার করলাম, নতুন করে বল করব এবং সেই বলটি কমপ্লিট হওয়ার পর আমি সিপিইউটি ইনস্টল করে দেখব যে ফোনটি অন হয় কিনা। দেখুন সিপিইউর এখন প্রত্যেকটি বলই কমপ্লিট হয়েছে এবং সিপিইউ ইনস্টল করলাম। সিপিইউ ইনস্টল করে ফোনটি অন করার চেষ্টা করব এবং কি একটু ঠান্ডা করে নিচ্ছি এবং কানেক্টরগুলো মানে প্রচুর পরিমাণে ময়লা রয়েছে, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ দেখা যায় ডিসপ্লে কানেক্টর, ব্যাটারি কানেক্টর এগুলো সমস্যা থাকলে অনেক সময় ফোনটি কিন্তু প্রপারলি অন হতে চায় না। এগুলো খেয়াল রাখতে হবে। কাজ করা ফোনগুলোতে প্রচুর পরিমাণে ময়লা থাকে বিশেষ করে। তো আমি একটু ব্যাটারি চার্জ দিব এবং চার্জের লাইন দেওয়ার পর দেখি চার্জ হচ্ছে না এবং ব্যাটারি চার্জ আছে কিনা বিষয়টি আমি চেক করব। আসলে এ ধরনের লোডিংয়ে ব্যাটারি চার্জ না থাকাই স্বাভাবিক। আমি ব্যাটারি চার্জ দিয়ে নিলাম। চার্জ দেওয়া মাত্রই দেখুন ব্যাটারির লোগো আসছে। তো আলহামদুলিল্লাহ একটি ফোন কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব নেক্সট ফোনটিতে। নেক্সট ফোনটি হচ্ছে অপ্পো ফোনটি কাজ করব। তো এই অপ্পো ফোনটির যে সমস্যা, এটিও আপডেট দেওয়ার পর কোনো একটি টাচে হয়তো কাজ করতো না, এরকম একটি সমস্যা বলেছেন। এরপর সিপিইউ রিবোলিং করেন, রিবোলিং করার পর ফোনটি আর অন হয় না বা লাইট লেখা কোনো কিছু আসে না এবং কি আমি ফোনটি দেখতে পেলাম প্রচুর পরিমাণে গরম হচ্ছে এবং কি ফোনটি আসলে অন হচ্ছে না। তো এই মতো অবস্থায় ফোনটির মাদারবোর্ডটি আমি খুব ভালোভাবে চেক করে নিলাম এবং চেক করার পর আমি দেখতে পেলাম বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে, যেমন এই যে কম্পোনেন্ট ভাঙা রয়েছে এবং কি আহ, এগুলো শেল কাটিং করার সময় অনেক সময় কম্পোনেন্টস ভেঙে যায়, বিভিন্ন ধরনের ক্যাপাসিটর, রেজিস্টর, কয়েল এগুলো ভেঙে যায়। তো এখানে আমি লাইনগুলো সব চেক করলাম। একে একে চেক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ময়লাও রয়েছে যেগুলোর কারণে শর্ট হতে পারে। তো পাওয়ার আইসির পাশে আমি দেখতে পাচ্ছি এখানে বল বেরিয়ে আছে, মানে পাওয়ার আইসিটি ওভারহিট হয়েছে বা স্টিল খোলার সময় অনেক সময় পাওয়ার আইসিতে হিট লেগেও কিন্তু বল বেরিয়ে আসে। আসলে অপ্পো ফোন, এখানে আবার সিপিইউ রিভলভ করা রয়েছে অলরেডি। সিপিইউটির নিচে দেখুন বলগুলো কিন্তু জমাট বেঁধে আছে, মানে এই সিপিইউ কোনোভাবেই কাজ করার কথা না বা অন হওয়ার কথা না ফোনটি, যেহেতু বলগুলো সমস্যা রয়েছে। তো আমি প্রত্যেকটি বিষয় আমি চেক করলাম এবং পাওয়ার আইসিটি খুলে এটিকে আবার রিবোলিং করলাম, কারণ যেহেতু বল বেরিয়েছিল পাওয়ার আইসিটি রিবল করে পাওয়ার আইসি ইনস্টল করার পর কাঙ্ক্ষিত রিডিং আসার পর আমি কিন্তু সিপিইউটি আবার রিবল করে ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমি দেখতে পাচ্ছি ফোনটি অন হয়েছে, বাট এটির গ্রাফিক্স কিন্তু ভেরি ভেরি লাইট লো। তো এখানে আসলে দেখাই যাচ্ছে না কিছু। আমি ডিসপ্লে, রেবন, লজিক সব কিছু দিয়ে চেক করলাম, বাট ডিসপ্লে লাইট অনেক লো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই বিষয়টি আমার পরে দেখতে হবে। তো যা হোক, এরপর আরেকটি ফোন রয়েছে ভিভো। ভিভো ফোনটি আসলে রিস্টার্ট বা লোগো মাঝে মাঝে আসে আবার আসে না, এরকম ফোন। আসলে এই ফোনটি আসার পরা ফোন। দেখুন এই স্টিলটি বাঁকা রয়েছে এবং কি এই সাইডে আঘাত লেগে একদম ইউএফএস পর্যন্ত আঘাত লেগেছে, আমি বুঝতে পারছি। তো এই ফোনটির আমি ইউএফএসটি রিমুভ করব আগে, যেহেতু দেখব যে দেখুন একদম নতুন মডেলের যে ফোনগুলো, এই ফোনগুলোর ক্ষেত্রে আসলে অপ্পো, ভিভো এই ধরনের ফোনগুলোর ক্ষেত্রে খুবই সিপিইউ প্রবলেম কম হয়। তারপরে আমি দেখছি এটি মিডিয়াটেকের একটি চিপের যেহেতু ফোন। তো দেখুন এখানে লাইনে কিছু প্রবলেম রয়েছে এবং কি আশেপাশে যে রং উঠে যাওয়া, ব্ল্যাক পেস্ট উঠে গেছে এবং কি নিচ থেকে কালার বেরিয়ে আসছে, যে এই যে তামার কালার বেরিয়ে আসছে, মানে হচ্ছে এই ফোনটি আসার পরে লেয়ারগুলো ফল্ট হয়েছে। লেয়ারের ভিতর থেকে যে প্রবলেমগুলো হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে একটি ফোনে কিন্তু 7টি 8টি লেয়ার থাকে। তো স্তরগুলো যখন, স্তরের ভিতরে যে লাইনগুলো সেগুলো যখন ছিঁড়ে যায় বা সমস্যা করে, তখন কিন্তু এই ফোনগুলো আসলে রিপেয়ার করা যায় না বা এই ধরনের কাজ আমি করি না আসার পর ফোনগুলো, আপনারা জানেন। তো আমি তারপরে ইউএফএসটি রিভলভ করলাম এবং যতটুকু সম্ভব লাইনগুলো চেক করে তারপর কিন্তু ইউএফএসটি আমি ইনস্টল করছি। তো এবার দেখব যে এই ফোনটি কি অবস্থা। আসলে এই ফোনের ক্ষেত্রে আমি যেটি দেখলাম, মাঝে মাঝে লোগো আসে, রিস্টার্ট করে, আবার মাঝে মাঝে কোনো কিছু আসে না এরকম। চার্জিংয়ের লোডিং মাঝে মাঝে 0.6 আসে, আবার মাঝে মাঝে দেখা যায় যে 2.0 এরকম লোডিং আসে। তো
এই ফোনটির আবার পাওয়ার সেকশন আমি চেক করলাম, পাওয়ার সেকশন চেক করার পরেও দেখি একই সমস্যা। দেখুন এখানে চাপ দিয়ে দিলে অনেক সময় লোডিং আসে এবং চার্জিংয়ের লোগো আসে, আবার অনেক সময় একদমই কিছু আসে না। দেখুন চার্জিংয়ের লোগো এসে চলে গেল। তো এই যে প্রবলেমটি, এই প্রবলেমটি আসলে বেশ কিছুক্ষণ আমি চেক করলাম, বাট এই ফোনটি আসলে রিকভারি করার মতো হচ্ছে না। আমি চেষ্টা করলাম, মাদারবোর্ডে অনেক সময় চাপ দিলে আসে, অনেক সময় আসে না। এই ধরনের লেয়ার ফল্ট থাকে। এই ফোনগুলোর কাজ আসলে সেভাবে করা যায় না। তো আর এই ফোনটি যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু বলেছেন আপডেট দেওয়ার পর প্রবলেম হয়েছে, কিন্তু আসলে ব্যতিক্রম। এটি হচ্ছে আসার পড়ার কারণে, লেয়ার ফল্টের কারণে হয়তো এই প্রবলেমটি হয়েছে। রিস্টার্টিং, রিবুটিং বা ডিসপ্লে আসছে, আসছে না, এরকম হচ্ছে। তো এটি লেয়ার ফল্ট। যা হোক, একটি ফোনের ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, সেটি ভালোভাবে নেওয়া উচিত এবং সঠিক ইনফরমেশন দিয়ে ফোন রিপেয়ারে কিন্তু সহযোগিতা করার জন্য প্রত্যেকেরই, যারা ফোনের ওনার রয়েছেন তাদের কিন্তু এটি দায়িত্ব। তো ভিডিওটি কেমন লাগলো? যদিও ছোট্ট একটি ভিডিও, কিন্তু প্র্যাকটিক্যাল ভিডিও এ ধরনের কাজ প্রচুর পরিমাণে রয়েছে, যেগুলো একে একে কাজ করছি। সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব না। খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আসলে অবস্থাটি বোঝানোর চেষ্টা করলাম, কোনটির কী অবস্থা এবং কি বিভিন্ন ধরনের ড্যামেজ ফোন, বিভিন্ন ধরনের ফোনই কিন্তু হাতে আসে।